সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে আছি। আমি মোহাম্মদ আনসার আলী, সহকারী শিক্ষক, আরিয়া ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4 লসাগু এবং গসাগু। এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু অনেক সময় কি করো, অঙ্কটা পড়ে ফেলো, উত্তর লিখতে গিয়ে ভুল করো। সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা, চলো আমরা কোনো কথা না বলে আমরা সরাসরি আমাদের মূল বিষয়ের দিকে চলে যাই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 87 পেজ বের করো, সেখানে অঙ্ক নম্বর 17 ভালো করো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা দেখে নিই কি অবস্থা আছে। অঙ্ক নম্বর 17 অঙ্ক নম্বর 17 দেখে নাও। প্রথম রাশি ইকুয়াল 3AQB²C। দ্বিতীয় রাশি ইকুয়াল 6AB²C। এখানে বন্ধুরা লক্ষ্য করো, তোমাদের দুইটা বিষয় লক্ষ্য করতে হবে। এখানে দুইটা বিষয় থাকে, একটা সংখ্যা আর একটা তোমাদের অক্ষর। দেখো এখানে 3 এবং 6 কিন্তু সংখ্যা, আর ABC কিন্তু অক্ষর। তোমাদের এটা পৃথক করে নিতে হবে। প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, সংখ্যাগুলোর লসাগু বের করে নিতে হবে। অর্থাৎ এখানে 3 এবং 6 লসাগুটা তোমাকে বের করে নিতে হবে। আমরা এখন করছি কি, গসাগু যেহেতু আছে, আমরা প্রথমে গসাগুটা বের করে নিব। তো দেখো বন্ধুরা, এখানে 3 ও 6 এই সংখ্যা দুটি গসাগু। গসাগু তোমরা কিভাবে বের করবা, তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসে সব কিছু শিখে আসছো। তারপর একটু দেখে নাও। 3 এবং 6 তোমরা প্রয়োজন রাতে করে নেবে। 3 থেকে 6 আমার উত্তরটা কিন্তু এইটা হয় না বন্ধুরা, এটা কিন্তু উত্তর নয়। সবসময় আমাদের বাম পাশে দেওয়াটা, আমাদের এখানে গসাগু হলো 3। তো ঠিক আছে, বুঝে নাও 3। এবার আমাদের যে কাজটা করতে হবে, সংখ্যাগুলো আমার হয়ে গেল, এবার অক্ষরগুলো বর্ণগুলো যে গসাগু হবে সেটা আমাকে বের করে নিতে হবে। এবং দেখি নাও, এবং AQB²C ও AB²C² এর ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান বলতে যে মানটা আমরা দেখবো সবার ভিতরে কমন আছে সেটা আমরা নেব। কিন্তু সবার ভিতরে সেটা কিন্তু আমরা কখনো নেব না। তো লক্ষ্য করো, এখানে সর্বনিম্ন বলতে এ আছে 3টা, এ আছে 1টা। তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা সর্বনিম্ন এ, আমরা এটা এ নিয়ে নিলাম। দেখো এখানে বি আছে B², এখানে আছে B², তাহলে আমরা এখানে নিতে পারি B² নিলাম, B²। দেখো এখানে আছে সি, এখানে আছে C², তাহলে আমরা নিয়ে নেব কি সি, অর্থাৎ সি। সুতরাং গসাগু এটা আমরা কি করবো, আমরা এখানে পেয়েছিলাম 3, নিয়ে নাও 3, আর এখানে পেয়েছিলাম AB²C। হ্যাঁ বন্ধুরা, এটাই তোমাদের এই অঙ্কের উত্তর। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কিভাবে করা হলো। তো বন্ধুরা ঠিক আছে, চলো যাই আমরা আরো একটা অঙ্ক দেখে নিই। দু একটা অঙ্ক করলে তোমার আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা চলো 58 নম্বর অঙ্কে চলে যাই। এটা মুছে দিই বন্ধুরা, ঠিক আছে, মুছে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করো। এইখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করবা, তোমাদের উৎপাদকে ভাঙাটা কিন্তু কোনো বিষয় না। তোমরা যে ভুলটা পরীক্ষায় গিয়ে করে থাকো উত্তর লেখার সময়, এটা তোমরা কিন্তু খুব মজার সঙ্গে লক্ষ্য করো। দেখে নাও 58 নম্বর অঙ্কটা। প্রথম রাশি 5AB²X²। দ্বিতীয় রাশি ইকুয়াল 10A²BY²। আগে বন্ধুরা আরেকটা কথা বলে নিই, যদি মানে কোথাও এমন পেয়ে থাকো তোমার কোনো রাশির মধ্যে মিল নেই, সেই ক্ষেত্রে মনে রাখবা গসাগু হবে 1। যদি এমন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে 1। তো এখন লক্ষ্য করো, এখানে 5 ও 10 এর গসাগু। গসাগুটা বের করে নাও। 5 আর 10, 5 দোকানে 10, সবটা করে তোমার পেয়ে যাচ্ছে তুমি 5, লিখে নাও 5। এবং AB²X² ও A²BY² এই রাশিগুলোর সর্বনিম্ন মান
দেখো সর্বনিম্ন মান তোমরা এখানে কি পাচ্ছ, এখানে দেখো a স্কয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a, নিয়ে নাও a, এখানে b স্কয়ার, এখানে b, তো নিয়ে নাও b, এখানে দেখো x স্কয়ার, এখানে x স্কয়ার নেই, আমরা নিতে পারবো না, ওই মধ্যে কাছাকাছি নিতে পারবো না, এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার নেই, আমরা এটা নিতে পারবো না, তো আমরা পেলাম কি ab, তাহলে আমরা লিখে দাও উত্তর দাও, সুতরাং উত্তর রাশিদ্বয়ের গসাগু এখানে ছিল 5 a b। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা কিভাবে হলো। আসলে বন্ধুরা আমরা আর করতে চাচ্ছি না, 19-20 যেহেতু একই রকম, তোমরা এই নিয়ম ধরে এগিয়ে যাবে। চলো আমরা চলে যাই সরাসরি 21 নম্বরে। দেখো তোমাদের পাঠ্য বইয়ে 87 পেজে চলে যাও, 21 নম্বর অঙ্ক। প্রথম রাশি a স্কয়ার a b। দেখো তোমাদের কিন্তু পূর্ববর্তী ক্লাসে আমি শিখেছিলাম কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এখন তোমাকে সেই ফর্মুলা এখানে প্রয়োগ করতে হবে। উৎপাদকে যেভাবে বিশ্লেষণ শিখিয়েছিলাম সেইভাবে তোমাদের রাশিটাকে ভেঙে ফেলতে হবে, ক্লোজ করতে হবে। তো দেখো আমরা শিখেছিলাম তিনটা পথ অবলম্বন করতে বলেছিলাম। উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে প্রথমে কমন নেবা, যদি কমন নিয়ে কাজ না হয় তাহলে ফর্মুলাতে চলে যাবা, তাতেও কাজ না হয় তোমরা মিডল ফ্যাক্ট করবা। তোমরা দেখি বন্ধুরা আগে আমরা কাজটা কি করতে পারি, আমরা যদি কমন নিতে পারি, যেহেতু এখানে a আছে এখানে b আছে, আমরা a নিয়ে নিই, এই যদি কমন নিই পড়ে থাকে a প্লাস b। নিশ্চয়ই বুঝতে পারছো? ঠিক আছে, আমরা চলে যাবো দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি ইকুয়াল এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো বন্ধুরা এই ক্ষেত্রে আমি তোমাদের আগে বলেছিলাম উৎপাদকে বিশ্লেষণ করতে হলে যদি কমন নেওয়া না যায় সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো আমি কমন নিতে পারছি না, আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি শিখেছিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ বন্ধুরা দেখে নাও, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন নিশ্চয়ই বুঝতে পারছো এই অঙ্কে কিন্তু আমাদের কোনো নাম্বার নেই, অর্থাৎ আমাদের কোনো সংখ্যা নেই, অক্ষর আছে। দেখো আমার এখানে আছে a ইনটু a প্লাস b আর এখানে আছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি এখানে সংখ্যা দেওয়া যে গসাগু বের করছো সেটা এখন বের করা লাগছে না, আমরা সরাসরি চলে যাবো রাশিদ্বয়ে। দেখো এখানে a ইনটু a প্লাস b ও a প্লাস b ইনটু a মাইনাস b সংখ্যা রাশিদ্বয়ে রাশিদ্বয়ের সর্বনিম্ন মান। দেখে নাও সর্বনিম্ন মান যেটা কমার্স, দেখো এখানে আছে a আছে কিন্তু এখানে আমার a নেই, যেহেতু আমরা মেনে নিতে পারি না। এখানে আছে a প্লাস b, এখানে আছে a প্লাস b, তাহলে a প্লাস নিতে পারি। কিন্তু দেখো এখানে আছে আমার a মাইনাস b, আমার এখানে নেই, এটা আমি নিতে পারি না, সুতরাং এর উত্তর হলো a প্লাস b। সুতরাং গসাগু a প্লাস b, এটাই হলো তোমাদের এর উত্তর। তাহলে কি বন্ধু নিশ্চয়ই সব কিছু বুঝতে পারছো। আর যদি এরপরে বুঝতে না পারো তো তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা তোমাদের মতামতটা লিখে দেবে, পরে আমি চেষ্টা করবো তোমাদের সমাধান দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধু, এটা মুশকিল। শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চলে যাবো পরবর্তী অঙ্কে, অঙ্ক নম্বর 22। দেখে নাও কিভাবে অঙ্কটা হবে। প্রথম রাশি দেখো এখানে কি আছে, a কিউব আর x কিউব y মাইনাস x y কিউব। দেখো এইখানে তুমি এখানে আগে তো x কমন নিতে পারো, এখানে x কমন নিতে পারো, এখানে x আছে এবং y এখানে আছে, এখানে y আছে, তাহলে x এর কমন নিতে পারো। আর x এর কমন নিয়ে নাও, তাহলে y থাকলো x স্কয়ার আর y থাকলো y স্কয়ার। এইখানে দেখো তোমার আরেকটা ফর্মুলা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ বন্ধুরা দেখে নাও, a plus b into a minus b। ঠিক আছে, আমরা চলে যাই দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি লক্ষ্য করো x minus y হোল স্কয়ার।
এইখানে বন্ধুরা লক্ষণীয় একটা বিষয় তোমাদের জন্য, উৎপাদকে আমরা কিন্তু এটা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, কিন্তু একমাত্র লসাগু এবং গসাগুর ক্ষেত্রে যদি স্কোয়ার থাকে দুবার লিখবা, হোল কিউব থাকলে তিনবার লিখবা, টু দি পাওয়ার 4 থাকলে চারবার লিখবা, টু দি পাওয়ার 5 থাকলে পাঁচবার লিখবা। অর্থাৎ যে কবার তোমার পাওয়ার দিবে সেই কবার তুমি ভেঙে ভেঙে লিখবে। অর্থাৎ একটা স্কোয়ার আমরা লিখবো x - y * x - y। এটা কত করো, যদি আমার এমন থাকতো x - 5, আমি এটা পাঁচবার লিখতাম, x - 5 x - 5 x - 5 x - 5 x - 5। লিখতে বুঝতে পারছো? আমরা কিন্তু এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব না। কোন ক্ষেত্রে? শুধুমাত্র লসাগু এবং গসাগুর ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে দেখো এখানে সর্বনিম্ন মান দেখো আমার এখানে আছে কি x y আছে, যা আমার এখানে নেই, আমি নিতে পারি না। এখানে দেখো আছে x + y, আমার এখানে আছে x + y নেই, এটা আমি নিতে পারি না। এখানে আছে x - y, এখানে আছে x - y, আমরা x - y টা নিতে পারি। এটা দুটো নিতে পারি না কেন? যেহেতু আমাদের বলা আছে গসাগুর ক্ষেত্রে যে বিষয়টা কমন থাকবে সেটা আমরা নিব। তো আমার এখানে যদি একটা আছে, এখানে একটা আছে, এখানে দুটো নেই, সুতরাং দুটো আমরা নিতে পারি না, ওর জন্য একটা দিলাম। সুতরাং গসাগু x - y। প্রিয় শিক্ষার্থীরা, কি অঙ্ক বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পারছো। তারপরে যদি প্রবলেম হয় আর বেশি করে চর্চা করবা, নিশ্চয়ই সমাধান হয়ে যাবে। তো আমরা তো কিছু গসাগু দেখলাম বন্ধুরা, আমরা চলে যাবো কিছু লসাগু দেখার জন্য। তো চলে যাই আমরা একটু এবার লসাগুতে চলে যাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি আসলে ইজি অঙ্কগুলো অ্যাভয়েড করে চলে যেতে চাচ্ছি, যে অঙ্কগুলো পারবা না সেই অঙ্কগুলো আমি দেখাতে চাচ্ছিলাম। তো আমরা চলে যাই সরাসরি অঙ্ক নাম্বার 31। চলে যাও বন্ধুরা তোমাদের অঙ্ক নাম্বার 31। আসলে আমি ইজি অঙ্কগুলো কিন্তু এড়িয়ে গেলাম, যে কোনো পারবা না জাস্ট সেইগুলো তোমরা দেখানোর চেষ্টা করছি। চলে যাও অঙ্ক নাম্বার 31 না তাহলে 30 চলে যাও। প্রথম রাশি b স্কয়ার - c স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে এখানে কি করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। উপরে নাও a plus b into a minus b। আমি লিখলাম b plus c আর b into b minus c, কিন্তু আমি মুখে বলছি a plus b into a minus b। অর্থাৎ প্রথমটাকে বিবেচনা করব a, পরে বিবেচনা করব b, তারপর আমি বলছি a plus b into a minus b। চলে যাও দ্বিতীয় রাশি। দেখো বন্ধুরা b plus c হোল স্কয়ার। কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেই কথাটা আমরা আবার পুনরাবৃত্তি করতে হবে। অর্থাৎ আমি b plus c কে দুবার লিখতে হবে, b plus c into b plus c। বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে লসাগু এবং গসাগুর উৎপাদকের বিশ্লেষণ এক, শুধু উত্তর লেখার সময় তোমাদের নিয়মটা চেঞ্জ হবে। আমরা এতটুকু দেখছিলাম এখানে উৎপাদকের সর্বনিম্ন মান, এবার লিখব উৎপাদকের সর্বোচ্চ মান। দেখো এখানে উৎপাদকের সর্বোচ্চ মান, সবচেয়ে বড় মানটা লিখবো, প্রত্যেকটাকে একবার করে লিখবো। দেখো এখানে আছে b plus c, আমি একবার b plus c লিখে নিলাম। এখানে আছে b minus c, b minus c একবার লিখে নিলাম। এখানে দেখো ছিল b plus c into b plus c, এটা সর্বোচ্চ হলো, b plus c কে আরেকবার নিয়ে নেব, অর্থাৎ b plus c। দুটাকে আমরা লিখে নিই, এটা b plus c দুটো ছিল হোল স্কয়ার করে দিলাম b minus c। সুতরাং লসাগু b plus c হোল স্কয়ার into b minus c। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার লসাগু এবং গসাগুর ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু একই হলো, জাস্ট উত্তর লেখার সময় আমরা একটা লিখলাম সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান, এতটুকু তোমাদের পার্থক্য। বন্ধুরা চলো আমরা পরে আমরা একটু দেখে নিই। চলে যাও তোমাদের পাঠ্য বইয়ে 87 পেজে 31 নম্বর আমরা দেখে নেব। প্রথম রাশি x স্কয়ার
প্লাস 2x। দেখো এখানে আমরা কমন নিতে পারি, নিশ্চয়ই কমন নিতে পারি। তো কমন নিয়ে নাও, x কমন নিয়ে নাও, x প্লাস 2 ভিতরে কি করো, দেখো এখানে কি আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। হ্যাঁ এটা কি বন্ধুরা, আমরা কিন্তু এতক্ষণ মিডল ফ্যাক্ট পেয়েছিলাম না, আমরা এবার মিডল ফ্যাক্ট পেয়ে গেছি। আমরা এবার দেখব মিডল ফ্যাক্টটা কিভাবে করতে হয়। দেখো বন্ধুরা, তোমরা যে কাজটা করবা, প্রথম রাশির সঙ্গে যে সংখ্যাটা থাকবে, যে তোমাদের এখানে যদি কিছু না থাকে ধরে নিবা 1, এবং লাস্টের সংখ্যাটা যে থাকবে সেটা গুণ করতে হবে প্রথমে। অর্থাৎ এখানে আছে 1, এখানে 2, তাহলে 1 * 2 হলো ইকুয়াল 2। এই 2 কে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে যোগ অথবা বিয়োগ করে মাঝখানে তোমাকে বিয়োগ করতে হবে। আমরা কি করতে পারি, 2 আছে, 2 যোগ 1 সমান 3 লিখতে পারি, এবং 2 গুণ 1 সমান 2 এটা আমরা লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি বন্ধুরা কি, দেখো x² + 2x + x + 2। দেখো x² + 2x + x + 2 দেখলে আমাদের কি ভুল হলো না। দেখো 2x আর x যোগ করলে 3x, এবং 2 আর 1 কে গুণ করে 2 কে 2 আমি ঠিক রাখলাম। তো এখন তোমরা দুইটা করে কমন নিয়ে নাও, x কমন নাও, x + 2, এখানে 1 কমন নাও, x + 2, এখানে x + 2, এখানে x + 2। তো এখন x + 2 কমন নিয়ে নাও, x + 2 এরপরে থাকলো x + 1। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম, আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এবার উত্তর লেখার পর করব, সেই একই ভাবে করে নেব। এখানে উৎপাদকের সর্বোচ্চ মান এখানে লিখলাম, এখানে উৎপাদকের সর্বোচ্চ মান। দেখো সর্বোচ্চ মানটা কি আমি এখানে কি পেয়ে যেতে পারি, এখানে একটা আছে x নিয়ে নাও, x + 2 নিয়ে নাও, এখানে দেখো x + 2 তো একবার নিয়ে দিয়েছি, একই সঙ্গে ওখান থেকে দরকার নেই, পড়ে আছে x + 1, x + 1 নিয়ে নাও। সুতরাং লসাগু x * x + 1 x + 2 সাজিয়ে লিখলাম। ধরো শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের লসাগু এবং গসাগু কিভাবে হলো। তো আসলে সব অঙ্ক তো অনলাইন ক্লাসে সম্ভব নয়, নিয়ম দিয়ে দিলাম, এই নিয়মে অঙ্ক করে যাবে। আরো একটা অঙ্ক, কয়েকটা অঙ্ক দেখিয়ে দিয়ে আমি চলে যাই অঙ্ক নম্বর 34। অঙ্ক নম্বর 34 প্রথম রাশি ইকুয়াল a² - 7a + 12। এখানে দেখো 12 * 12, আমরা যদি এখানে গুণ করে নিই 12 * 12 3 4 12, 4 এর ভিতরে 3 বাদ দিলে আমার 3 হয় 1। তাহলে আমাকে আমার কি বের করতে হবে -7, তাহলে আমি 3 4 12 দেখো যদি আমি ভেঙে নিই 6 যদি ভাঙলে 3। এখন এই আমার দুনিয়া পুরো দ্বারা আমাকে যোগ বিয়োগ করে 7 আমাকে বের করতে হবে। তাহলে যদি আমি করি 2 * 4 4 * 3 3 4 12, 4 + 3 তাহলে হয়ে গেল আমার 7। তাহলে আমি এটা পেয়ে গেলাম, যেহেতু আমার মান দাদা মাইনাস তাই দেব মাইনাস, অর্থাৎ a² - 4a - 3a + 12। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় বন্ধুরা, তোমরা সবসময় বড় মানটা আগে নেবে, ছোট মানটা পরে নেবে। অর্থাৎ 4 এটা আগে নেবে, 3 এটা পরে নেবে। তো এখানে কমন নাও, তোমরা a কমন নাও, a - 4, এখানে -3 কমন নাও, a - 4। এখন -3 কিভাবে হলো, প্লাস আছে মাইনাস, 12 কে 3 তে ভাগ করলে 12। তো আমরা a - 4 কমন নিলাম, a - 4 আর কই থাকলো a - 3। পরে নাও দ্বিতীয় রাশি, দেখো বন্ধুরা দ্বিতীয় রাশি আছে a² + a² + a - 20। এখন দেখো চার পাঁচটা করি, এইভাবে কি তোমার কাজটা হয়ে যাচ্ছে, a² + 5a - 4a - 20। এখন দেখো পাশের ভিতরে 4 বাদ দিলে 1, 4 পাশে গুণ করলে 20। কমন নিয়ে নাও, a + 5 - 4 কমন নাও, a + 5। তোমরা a + 5 কমন আছে, a + 5 কমন নিয়ে নাও, a + 5 a - 4। চলো বন্ধুরা এখানে কি তৃতীয় রাশি, দেখো বন্ধুরা a² + a - a² + a - 12
15, তাই না? তো 3 পাঁচা 15, পাঁচের ভিতরে 3 বার দিলে 2, a স্কয়ার প্লাস 5a মাইনাস 3a মাইনাস 15। ঠিক আছে বন্ধুরা, কমন নিয়ে নাও a প্লাস 5 মাইনাস 3 কমন নাও a প্লাস 5 3 পাঁচা 15, a প্লাস 5 কমন নিয়ে নাও a প্লাস 5 আর a মাইনাস 3। তো নিশ্চয়ই বন্ধুরা উৎপাদকের বিষয়গুলো কিভাবে বলা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমরা এবার উৎপাদকের দিকে যাই। এখানে দেখো, এখানে উৎপাদকের সর্বোচ্চ মান দেখো কি আছে, আমার রাশি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা রাশি আমি দেখবো সর্বোচ্চ মানটা কত। এখানে আছে a-4, তারপর আছে a-3 নিয়ে নাও, a-4 নিলাম, a-3 নিলাম, এখানে আসো a+5 নাও, তারপর আছে কি a-4, যা আমরা আগে নিয়ে নিয়েছি, 8 তো নেওয়ার কোনো দরকার আসছে না, চলে যাবে এখানে a+5 মেম্বার নিয়ে নিয়েছি, তাও নেওয়ার দরকার আসছে না, a-3 আগে পরে আমি নিয়েছি, আমার নেওয়ার দরকার আসছে না, সুতরাং এটা আমাদের উত্তর। সুতরাং লসাগু a+5 a-3 a-4 একটু সাজিয়ে লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের অধ্যায়টা? আশা করছি ভালো লাগলো। আর তারপরে যদি কোনো প্রবলেম হয় আজকে বাড়িতে বেশি বেশি চর্চা করো, আর যদি তারপরে না হয় স্যারদের হেল্প নাও, আমাদের ফোন করো। আর তার আগে আসলে একটু বাড়ির কাজ দিয়ে দেবো আজকে ক্লাস শেষ করার আগে, তো তোমরা একটু বাড়ির কাজ তোমরা নিয়ে নাও। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ যদি তোমরা অঙ্কটা করতে পারো সে কমেন্ট বক্সে উত্তরটা লিখে দেবে। যদি আমি দেখি উত্তর লেখা ঠিক আছে তাহলে আমি বুঝবো আজকে ক্লাস তোমরা বুঝতে পারছো, আর যদি বুঝতে না পারো তাহলে আমাদের কাছে ফোন দিও। aq plus ab plus b square a square plus ab plus b square ও aq minus b এর লসাগু ও লসাগু বের করো। দেখো তিনটা রাশি দিয়ে দিলাম, একটা দুইটা তিনটা রাশি তোমাকে লসাগু বের করতে হবে, গসাগু বের করতে হবে। যদি লসাগু এবং গসাগু তোমরা বের করতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝবো ক্লাসটা পরিপূর্ণ হলো। আর যদি মানে বেশি বের করতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা ফোন দাও, ফোন দিলে আমরা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, আবার কোনো একদিন তোমাদের সঙ্গে আবার কথা হবে নতুন নতুন বিষয় নিয়ে। আর একটা কথা সর্বশেষ বলি, তোমরা যেহেতু করোনা পরিস্থিতি যাচ্ছে, সামনে শীত আসছে, অবশ্যই ঘরে থাকো, মানে যেখানে ভিড় সেই এলাকাটা এড়িয়ে চলো। আর বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। তো বন্ধুরা ঠিক আছে।